আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, চলুন এবারে আমরা শুরুতেই একটি ভিডিও ফুটেজ দেখে আসি। নিশ্চয়ই আপনারা ভিডিও ফুটেজটি দেখলেন। এবার চলুন এর বিস্তারিত এবার আমরা জেনে আসি। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে পানির ট্যাঙ্ক থেকে বিএনপির নেতা সহ 7 জনকে আটক করা হয়েছে, সে সাথে দেশীয় অস্ত্র সহ সরাসরি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে গাজীপুর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাকে বিএনপি বলা হয়, এই দলের একজন নেতা সহ, তার মানে একজন নেতা ছিল আর বাদ বাকি সব বিএনপির কর্মী ছিল, এরকম আর কি। একজন নেতা সহ মোট 7 জনকে আটক করা হয়েছে। অভিযানকালে উদ্ধারকৃত একটি পানির ট্যাঙ্ক ও বাথরুমের কমোডের ভেতর থেকে উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। ঘটনাটির প্রেক্ষাপট, যৌথ বাহিনীর সদস্যরা একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃতরা বিভিন্ন স্থানে লুকিয়েছিলেন। আটককৃতদের মধ্যে বিএনপির নেতা মোল্লা এবং ওই বাসার মালিক এনামুল হক রয়েছে। দর্শক বন্ধুরা, এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে, যৌথ বাহিনীর যখন অভিযান পরিচালনা করে তখন অভিযান চলাকালীন যৌথ বাহিনীর সদস্যরা লক্ষ্য করেন যে কয়েকজন ব্যক্তি বাড়ির ছাদে রাখা একটি পানির ট্যাঙ্কের ভেতরে আত্মগোপন করে আছেন এবং সে সাথে আপনারা ভিডিওতে দেখলেন যে পানির ট্যাঙ্কের যখন ঢাকনাটি খোলা হয়, এক এক করে আটককৃতরা বেরিয়ে আসতে থাকে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করা হয়। আমি বলছি না যে বিএনপির সবাই খারাপ, কিছু কিছু নেতা বা কর্মীরা আছে যাদের জন্য বিএনপিতে এখন বর্তমানে চাঁদাবাজি বেড়ে গেছে। সে সাথে তারা মনে করছে যে আগামীতে তো আমরাই ক্ষমতায় চলে যাব, এখন থেকেই শুরু করি, যে যত পাচ্ছি টাকা কামাইতে পারি, এবং বিভিন্ন তারা ধান্দায় নেমে গেছে। দর্শক বন্ধুরা, আপনারা আরও জানেন যে বিএনপির বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কিন্তু পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছেন যে যারা চাঁদাবাজি সন্ত্রাসী করবে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারপরেও কেন তারা এভাবে বিভিন্নভাবে একের পর এক চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে চলছেন? এভাবে চলতে থাকলে এবং সেনাবাহিনীর যৌথ বাহিনীর যদি অভিযান চলতে থাকে, তাহলে আগামীতে এই বিএনপি দলের উপর কতটা ইফেক্ট, একটা ব্যাড ইফেক্ট পড়বে আপনারা কি বুঝতে পারছেন? পরিশেষে ভিডিওটি সম্পর্কে আপনার বিন্দু মাত্র কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।